পানির অপর নাম জীবন। মানুষ তো পানি ছাড়া বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা যদি বলতেন বান্দারে দোকানে গেলে হাফ লিটার পানির জন্য 15 টাকা দেওয়া লাগে, ও বান্দা আসমান থেকে যেই পানি আমি আল্লাহ পাক বর্ষণ করি, জমিনের নিচ থেকে যেই পানি উত্তোলন করি বান্দা, ওই পানি যদি পৃথিবীতে না থাকে তুমি বাঁচতে পারবা না। ওই পানি ছাড়া তোমার জীবনটা বাঁচবে না। ও বান্দারে ওই পানি যদি তুমি পেতে চাও, আমি আল্লাহকে মাসে দেওয়া লাগবে 50 লাখ। যারা সায়েন্টিস্ট বা বিজ্ঞানী তারা বলেন কোন জায়গায় যদি বাতাস না থাকে, বাতাস ছাড়া কোনো জীবজন্তু বাঁচতে পারে না। আল্লাহ পাক যদি বলতেন বান্দা বাতাস আমি আল্লাহ দেই, কেউ আবিষ্কার করতে পারে না, ওই বাতাস আমি আল্লাহ তোমাকে দিতে পারি, মাসে দেওয়া লাগবে 1 কোটি। কি করতেন বলেন? এই সূর্যের আলো ছাড়া তুমি আমি বাঁচবো না। সামান্য উদ্ভিদ জমাতে গেলেও, ফসল ফলাতে গেলেও তোমার আকাশের সূর্যের তাপ লাগে, তাছাড়া ফসল ফলবে না। আল্লাহ যদি বলতেন মুমিন ওই আকাশের সূর্যের আলো তোমাকে দিতে পারি, মাসে দেওয়া লাগবে 20 লাখ। কি করতেন? এমনকি বান্দা মাথা থেকে পা পর্যন্ত হিসাব করো, কত কোটি টাকার নিয়ামত আল্লাহ তোমাকে আমাকে দিলেন। আল্লাহর নিয়ামত নিয়ে কোনোদিন গবেষণা করো নাই। চোখের মধ্যে আল্লাহ পাক তো এক ধরনের তরল পানি দিলেন, ওই চোখের তরল পানিটা যদি না থাকতো তুমি চোখের পলক খুলতেও পারতে না, মারতেও পারো না। বলো রে মুমিন, একবার চিন্তা করে দেখো ওই চোখের মধ্যে যেই পানি, তরল পানিটা আসলো, এটা কোন মোটর বা কোন ইঞ্জিন এই পানিটা সাপ্লাই দিল তোমার? জিহ্বার মধ্যে যেই থুতু নামক তরল পদার্থ আল্লাহ দিলেন, এই পানিটা যদি না আসতো কথাও বলতে পারতাম না। বলো রে মুমিন, এই জিহ্বার পানিটা কোন মেশিন থেকে তোমার মুখে সাপ্লাই হয়, দিলেন কে? বলেন না কে? আল্লাহ তাআলা যদি বলতেন বান্দারে তোমার জিহ্বার মধ্যে পানি দিব, তাছাড়া কথা বলতে পারো না, চোখের মধ্যে পানিটা আমি আল্লাহ দেই, ওই পানিটাও দেব না যদি তোমরা আমার জন্য কোটি কোটি টাকা মাসিক আমাকে না দাও, ওই পানিটা আমি দিব না। ওরে মুমিন আফসোস, আল্লাহ পাক এত নিয়ামত তোমাকে আমাকে ফ্রি দিলেন, কিন্তু সেই মালিকের সময় বিন্দু পরিমাণ তুমি আমি দিলাম না। একটাবার শুধু চিন্তা করে দেখো রে মুমিন, এত কোটি কোটি টাকার নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, ওই আল্লাহ তাআলা এই এত নিয়ামতের বিনিময়ে তোমার আমার কাছ থেকে টাকা চাইলেন না, পয়সাও চাইলেন না। আল্লাহ শুধু একটা জিনিস চান মুমিন রে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের বানাইলাম, যখন যা কিছু দরকার সব আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। ওরে বান্দা, আমি আল্লাহ সব কিছু তোমারে দিব, বিনিময় বান্দা সামান্য একটু আমাকে ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো। 30,000 টাকার বেতন পাইছো, ও বান্দা 20,000 টাকার বেতন পাইলা, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অফিসের ডিউটি করো, অথচ একবার নিজের বিবেকটারে জিগাও রে মন, যে আল্লাহ এত কোটি টাকার নিয়ামত দিলেন, আফসোস রে মুসলমান,
30,000 20,000 টাকার বেতন পায় অফিসে দৌড়ায়। এত কোটি টাকার নিয়ামত যে আল্লাহ দিলেন, ওই আল্লাহর দুনিয়ার অফিস মসজিদে যাওয়ার টাইম আমাদের হয় না। কত বড় জালেম আমরা, কত বড় জুলুম করলাম আমরা আল্লাহর উপরে। রব্বুল আলামিন ডাকে সারা দেও না রে মুমিন। অথচ তোমার প্রতি সামান্য যদি কারো ইহসান থাকে, দয়া থাকে, তার প্রতি সারা জীবন তুমি কৃতজ্ঞ থাকো। অথচ যে আল্লাহ তোমাকে আমাকে জন্মের আগ থেকে নিয়ে আজ পর্যন্ত, যে আল্লাহ এত কোটিবার নিয়ামত ইহসান করলেন, ওই মালিকের জন্য তোমার আমার থেকে কোনো কৃতজ্ঞ শব্দটাও কৃতজ্ঞতার নাই। কত বড় জালেম আপনি আমি। অফিসে যখন তুমি চাকরি করতে যাও, যদি তুমি কাম না কইরা পয়সা থাকো, অফিসের ম্যানেজার অথবা মালিক তোমাকে ধমক দেয়, কি হয়েছে তোমার? মালিক তোমাকে ধমক দেয়, কেন কাম করো না? কত কিছু তোমার টাকা পয়সা দেই, কেন কাজ করো না? ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুমিন রে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ধমক দেন, ধমক দিচ্ছেন, কি হলো তোমার? আমার থেকে দূরে। যদি বলেন হুজুর আমাকে দুনিয়ার ব্যস্ততা আমাকে সময় দিতে দেয় না, ওরে মুমিন রে, তুমি কত বড় জালেম একবার চিন্তা করো না। তোমার আমার হাত, চোখ, মুখ, মেধা, তোমার আমার বডি, তোমার আমার পা, এই সব কিছু তো আল্লাহ পাকের দেওয়া। কত বড় জালেম তুমি আমি, কত বড় জালেম। আল্লাহর দেওয়া হাত দিয়া ক্ষেত খামারে কাজ করতে যায়, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে দেখে কাজ করতে যায়, আল্লাহর দেওয়া মেধা খাটিয়ে তুমি আমি চাকরি করি, আল্লাহর দেওয়া পা দিয়া তুমি আমি দুনিয়ার কাজকর্মে ব্যস্ত হয়ে গেলাম। আজকে তোমার যদি বলা হয় চলো না মসজিদে যায়, বান্দা বলে আমার সময় নাই, খুব ব্যস্ততা আছে। তোমার এই ব্যস্ততা কোন হাত দিয়া করো, এই ব্যস্ততাটা কোন পা দিয়া সারো, এই ব্যস্ততাটা কোন চোখ দিয়া তুমি সারো? ওই চোখটাও তো তোমার মালিকের দেওয়া, ওই পাটাও তো তোমার মালিকের দেওয়া, ওই পাটাও তো তোমার আল্লাহর, ওই হাতটাও তো তোমার আল্লাহর দেওয়া, ওই মেধাটাও তো তোমার আল্লাহর দেওয়া। আফসোস রে মোমেন, আল্লাহর দেওয়া হাত, পা, চোখ, নাক, মুখ, কান দিয়া, আল্লাহর দেওয়া মেধা দিয়া আমরা এখন দুনিয়ার কাজ করি। কিন্তু যে আল্লাহ এত কিছু দিলেন, ওই আল্লাহর কাজ মসজিদে গিয়া নামাজ পড়ার টাইম তোমার আমার হয় না। কত বড় জালেম আমরা। ওই মিয়া ছিলেন কে? একে তো মানুষ নেই, রিমান্ডে আছি, আবার কথা কয়। এখন তো বক্তারা মিডিয়া দিয়ে ওয়াজ করে, শুধু ঘরের মধ্যে মিডিয়া সেট করে ব্যাস ওয়াজ শুরু হয়। মুসলমান ভাইরা কথাগুলো বুঝার চেষ্টা করেন। 7 তাবক জমিন আসমানের নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক আফসোস করে বলেন, ও বান্দা, তোমার বাবার সামান্য নিয়ামত তোমার উপরে আছে, তোমার বাবার সামান্য অবদান তোমার উপরে আছে। এজন্য রে বান্দা, তুমি তোমার বাবার কথাই উঠো বসো। দুনিয়ায় তোমার মায়ের অবদান তোমার উপরে আছে, তুমি মায়ের কথাই চলো।
দুনিয়ায় তোমার বিবি তোমাকে সামান্য একটু ভালোবাসেন বলে তুমি তোমার বিবির কথাই চলো আর উঠো আর বসো, অথচ তোমার রব এত কোটি টাকার নিয়ামত যেই মাওলা দিলেন, এহসান করলেন, ওই আল্লাহর সময় হয় না। সন্তান যদি বাবার কথা না শুনে, এক সময় সন্তান বাবা ধমক দেয়, সন্তান যদি বাবার কথা অমান্য করে, এক সময় বাবা ধমক দেয়, কি রে আমি বাবার কথা শুনো না কেন, কি হলো তোমার? বাবা সন্তানকে ধমক দেয়, আমার কথা শুনো না কেন? আল্লাহ পাক তেমন আফসোস করে বলে, বান্দা মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি আল্লাহ থেকে তুমি দূরে সরে গেলা কেন, কি হইছে তোমার? আল্লাহ ধমক দেন। দুনিয়ার মুমিন রে, তোমার বাবা মা তোমাকে যতটুকু ভালোবাসেন, মহান আল্লাহ পাক তোমাকে আমাকে বাপ মার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। তোমার বাপ মা তোমাকে যতটুকু ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার কোনো তুলনা নাই। বাপ মার ভালোবাসায় স্বার্থ থাকতে পারে, কিন্তু এক মালিকের ভালোবাসায় কোনো স্বার্থ নাই। বলেন তো মালিক কে? বলেন না কে? আল্লাহর ভালোবাসায় কোনো স্বার্থ নাই। আল্লাহ তোমার আমার কাছ থেকে টাকাও চান না, পয়সাও চান না, ঘর বাড়ি চান না, কিচ্ছু চান না। আল্লাহ পাক বলে, মুমিন আমি আল্লাহর তোমার কাছ থেকে শুধু একটা চাওয়া, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহর চাওয়া গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসব। কেন বললেন আল্লাহ? মনে করেন আপনি আপনার বাবার সাথে অবাধ্যতা করেছেন, বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে, আপনি ঘরের বাইরে গেলেন, পৃথিবীর সবাই ঘুমায়, বাবা ঘুমায়, সন্তান ঘুমায়, ভাই বোন ঘুমায়, বিবিও ঘুমায়, সবাই ঘুমায় গেল, তুমি ঘরের বাহিরে, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, কিন্তু সন্তানকে ঘরের বাইরে রাইখা একটা মানুষের কপালে ঘুম আসে না, ওই মানুষটা হলেন মা। মায়ের কপালে ঘুম নাই, কারণ রে মুমিন জানো, সন্তান যখন ঘরের বাইরে থাকে পৃথিবীর সবার কপালে চোখে ঘুম আসে, মায়ের কপালে কখনো ঘুম আসে না। আমি 2 মাস 14 দিন জেলখানার থেকে যখন বের হলাম, মায়ের সামনে যখন দাঁড়িয়েছি, মা আমাকে বলে, রিজওয়ান রে, জেলখানায় 2 মাস 14 দিন হয়তো তুমি ঘুমাইছো, কিন্তু বাবা রে আমি তোর মা, ওই বিছানায় যখন ঘুমাতে যাইতাম, বিছানার দিকে তাকালে আমার শুধু মনে হতো আমার বাচ্চাটা কেমনে ঘুমায়, আমি এই বিছানায় কেমনে ঘুমাই, আমার বাচ্চাটা না জানি জেলখানায় কত কষ্টে আছে। 2 মাস 14 দিন হয়তো আমি জেলখানায় ঘুমিয়েছি, কিন্তু আমার মা আমাকে বলেছেন, তুই যেদিন থেকে গ্রেফতার হয়ে জেলখানায় ছিলি, ওই দিন থেকে জেলখানা থেকে বের হওয়ার আগ পর্যন্ত একটা দিন ওই বিছানায় আমি ঘুমাইতে পারতাম না। সারা রাত জায়নামাজে বসে বসে তোমার জন্য দোয়া করে করে কাটিয়ে দিতাম। বুঝাতে চাই মুমিন, মা ঘুমায় না, জানো
মায়ের দরদ কেমন জানো? গভীর রাত্রে দেখবা হঠাৎ করে তোমার মোবাইলে ফোন, ভেবো না তোমার বিবি ফোন দিয়েছে, ভেবো না তোমার আর কেউ ফোন দিয়েছে। মোবাইলটা খুলে দেখবা তোমার মোবাইলের যিনি কল দিয়েছেন তিনি আর কেউ না, তোমার মা। মায়ের কপালে ঘুম নাই। আমি তখন রাহমানিয়া মাদ্রাসায় পড়তাম। এখনো পর্যন্ত যখন আমি বাড়িতে যাই, রাত 2টা 3টা 4টা যত সময় হোক না কেন, দরজায় নক করলে সর্বপ্রথম আওয়াজ আসে মায়ের আওয়াজ, বাবা আসছো তুমি? যত রাত হোক অনেকদিন জিগাই, কি মা তুমি কি ঘুমাও না? তোমার চোখে কি ঘুম নাই? মা আমারে সবসময় জবাব দেয়, রিজওয়ান রে তুমি রাত্রবেলা গাড়িতে থাকো, কত কষ্ট করে সময় তোমার যায়, তোমার রাস্তাঘাটে কি অবস্থায় তুমি থাকো, তুমি ঘুমাও না, আমি কেমনে ঘুমাই? মায়ের চোখে ঘুম আসে না। আল্লাহ পাক বলে, মুমিন রে, সূরা বাকারা 255 নম্বর আয়াত, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুমিন আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষ দেখো, সন্তান যদি অপরাধ করে আর বাবা যদি তারে ঘরের থেকে বাহির করে দেয়, মা জননী সারা রাত ঘুমায় না। মারে জিগা, ও মা ঘুমাও না কেন? মা বলবে, রে সন্তান, তুমি ঘরের বাহিরে গভীর রাত্রে যখন তুমি নক করবা, শীতে যখন আর সহ্য করতে পারবা না, গভীর রাত্রে যখন তুমি আমারে ডাক দিবা, আমি দরজাটা খুইলা তোমাকে ঘরের মধ্যে নেওয়ার জন্য আমি মা ঘুমাইতে পারি না। তোমার বাবা যখন ঘুমা যাবে, যখন তুমি দরজায় নক করবা, দরজাটা খুলে তোমার ঘরের মধ্যে নিয়ে নেব, তোমাকে ঘুম পড়ায়া দেব। এই জন্য আমি মা যেমন ঘুমায় না, আল্লাহ পাক বলেন, মুমিন রে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ কিন্তু 24টা ঘন্টা। তার কারণটা কি রে জানো বান্দা? তোমার বাপ মা যতটুকু তোমার ভালোবাসে, আমি আল্লাহ তোমার বাপ মার চাইতে 70 গুণ বেশি ভালোবাসি। ওরে বান্দা রে, আমার বান্দা অপরাধ করেছে লন্ডনে, আমার বান্দা অপরাধ করেছে ওয়াশিংটনে, আমার বান্দাকে অপরাধ করেছে আমেরিকায়, কেউ বা আফগানিস্তান, কেউ বা উজবেকিস্তান, কেউ বা সৌদি আরব, কেউ বা পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশে। আরে আমার কোন বান্দা কখন কোন জায়গা থেকে ডাক দিবে? অপরাধী সন্তান দরজায় নক করলে মা যেমন দরজা খুইলা ঘরে ঢুকানোর জন্য, মা যেমন সারা রাত ঘুমাইতে পারে না, আল্লাহ পাক দাও, আল্লাহ হাজির। সন্ধ্যায় ডাক দাও, তোমার মাওলা হাজির। বিকালে ডাক দিবা, জোহরে ডাক দিবা, ফজরে ডাক দিবা, আল্লাহ 24 ঘন্টা হাজির। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর দয়াটা তোমাদেরকে কেমনে বোঝাই কও? এই দুনিয়ায় তুমি তোমার প্রেমিকারে যদি মেসেজ দাও, রিপ্লে আসতে বড্ড দেরি হয়। তোমার প্রেমিকারে কল দিয়েছো, হয়তো রিসিভ হতে দেরি হয়, ওয়েটিং কল। তোমার প্রেমিকার সাথে সাথে হয়তো রিসিভ করবেন না বা রিপ্লে দিবেন না, কিন্তু তোমার মাওলা আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি ডাকতে দেরি হয়, আমি সাড়া দিতে দেরি হয় না। যখন ডাক দিবেন আল্লাহ তখন হাজির। মুসলমান ভাই, আল্লাহ পাকের দয়া এমন মায়া। হয়তো অনেকে বলবেন, হুজুর আমি এত গুনাহ করছি, আল্লাহ কি আমার মাফ করবে? এই কথাটা বলাও কবিরা গুনাহ। আল্লাহ কি আমার মাফ করবেন? এত গুনাহ করছি। আর মিয়া, তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহ পাকের দয়া তো তোমার গুনার চাইতে অসংখ্য অগণিত সীমাহীন বেশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দারাসি বারুদ সারে পাহাড় কো তোড় দেতি হে। সামান্য বারুদ দিয়া বোমা বানিয়ে
এই বোমা যদি পাহাড়ের উপরে ফেলে দেওয়া হয়, পাহাড় যেমন তছনছ হয়ে যেতে পারে, আল্লাহর অসংখ্য কোটি কোটি সীমাহীন অগণিত আল্লাহর রহমতের বারুদ যদি তোমার বিরাট গুনাহের পাহাড়ের উপরে যদি পড়ে যায়, এই রহমত আসতে দেরি হয়, গুনাহ ধ্বংস হতে দেরি হয় না। শুধু একটু ডাক দেওয়ার বাকি, শুধু আল্লাহকে একটু ডাক দিতে বাকি। দুনিয়ায় মানুষ আপনাকে যতটুকু দিবেন তার চেয়ে মানুষের চাওয়াটা বেশি, কিন্তু আল্লাহ দেন বেশি, চাওয়াটা কম। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহ আপনাকে দিচ্ছেন বেশি, কিন্তু আল্লাহর চাওয়া কম। আল্লাহ পাকের চাওয়া সামান্য, বান্দা তুমি আমার ইবাদত করো। আরে তোমার বিবি তোমাকে কতটুকু দিলেন, তোমার বিবি তোমাকে কতটুকু ভালোবাসা দিলেন, তুমি কতটুকু তোমার বিবিরে দাও। ওরে মুমিন রে, তোমার বিবিকে যেদিন তুমি বিয়ে করে ঘরের বউ বানিয়ে আনছ, ওই দিন থেকে তোমার বিবি তোমার প্রতি তার অবদান অতি সামান্য, অথচ তোমার বিবির পুরা চাহিদার, জিন্দেগির সব চাহিদা তুমি স্বামী পূরণ করো। তোমার বিবি তোমাকে সামান্য ভালোবাসা দিলেন, আর বিবির যা চাহিদা খাওয়া দাওয়া পরা সব দিলা, অথচ আল্লাহ তোমাকে কত বেশি ভালোবাসা দিলেন, কত নিয়ামত দিলেন, তুমি আল্লাহরে কি দিলা বলো? আল্লাহ বড় আফসোস করে বলে, ও বান্দা, আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে কি বা পাইলাম, তুমি কি দিলা আমারে? বিবির ডাকে যদি তুমি মেসেজের রিপ্লাই না দাও, বিবি তোমাকে ফের মেসেজ দিবে, কি রে মেসেজ চোখে পড়ে না, দেখো না, জবাব দাও না কেন? বিবি তোমাকে হয়তো ধমক দিবেন। অথচ আরো যদি মনে করেন তোমার প্রেমিকার ডাক দিয়েছে, তোমার প্রেমিকার ডাকে তুমি রমনার বটমূলে যদি না যাও, সন্ধ্যার সময় মেসেজ দিবে, কি রে হারামি আইলি না কে? একটা দিন অপেক্ষা করলা, গেলা না প্রেমিকার সাথে দেখা করার জন্য, সন্ধ্যার পরে তোমার সম্পর্ক ব্রেকআপ হয়ে যায়। অথচ সেই মাওলা তোমার আমার জিন্দেগিতে আজকে 40-50টা বছর, তোমার জীবন জুড়ে 30-40টা বছর পর্যন্ত মাওলা অপেক্ষা করেন। মুমিন, ওই আল্লাহর ডাকে তোমার সাড়া দেওয়ার টাইম হলো না, তুমি কত বড় জালেম। আল্লাহ ফজরে ডাক দেন, জোহরে ডাক দেন, আসরে মাগরিব এশায় ডাক দেন, তোমার প্রেমিকা একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকলে তুমি যদি না যাও, সন্ধ্যার পরে ব্রেকআপ হয়ে যায়। আর আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ সারাদিন ডাকলো তুমি গেলা না, আল্লাহ ব্রেকআপ না করে ইন্নাল্লাহ তাআলা লা ইউবসিতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ বলেন, মুমিন, বিশ্বনবী বলেন, আল্লাহ সারাদিন অপেক্ষা কইরা সন্ধ্যার পরে ব্রেকআপ করেন না, বরং সারা রাত অপেক্ষায় থাকেন। বান্দা তুমি সারা রাত আমি আল্লাহ অপেক্ষায় আসো, ডাক দাও, সব মাফ করে দেব। 24টা ঘন্টা আল্লাহ অপেক্ষায়। রাত্রেবেলাও তোমার টাইম হলো না আল্লাহকে ডাকার। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহু ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আল্লাহ সকাল থেকে আবার অপেক্ষায়, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আবার অপেক্ষা করেন। আয় বান্দা, রাত্রবেলাও ডাকার সুযোগ হলো না, আমি আল্লাহরে গভীর রাত্রে ডাক দাও, আমি আল্লাহ মাফ করে দেব তোমারে। আপনার আমার সময়ের অনেক দাম, আল্লাহকে সময় দেওয়ার কোনো সুযোগ নেই। অথচ একবার হিসাব করে দেখেন, এই সময়টুকু যে আপনি দেন না, এই সময়টুকু আল্লাহ আপনাকে দিয়েছেন। যে সময় তুমি অন্য কাজে ব্যস্ত, ওই সময়টুকু আল্লাহ পাক তোমাকে আমাকে দিয়েছেন। তাহলে এখন বলেন, আল্লাহর ইবাদত না করে যে আমরা চুপচাপ বসে থাকি,
আপনি যদি দোকান থেকে কোনো জিনিসপত্র ক্রয় করেন আর যদি তাকে টাকা না দিয়ে চলে যান, দোকানদার ঘরের থেকে বের হয়ে আপনার কলার ধরবে, বেটা টাকা দে তারপরে যা। এটাও মনে রাখেন, দুনিয়াতে আপনি আল্লাহকে টাইম দেওয়ার সুযোগ পান না, আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহকে ইবাদত দেন না, মহব্বত দেন না, কবরে যেতে দেরি হবে, ফিরিস্তারা আপনার কলার ধরবে। অপেক্ষা করেন, আসছে সেদিন। হয়তো আমাদেরকে অনেকে বোকা মনে করেন যে আমরা আখিরাতে চিন্তা, মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ পড়ি, আমাদেরকে বোকা মনে করেন। তাহলে আমরাও বলি, দোকানের থেকে কোনো জিনিস ক্রয় করে টাকা না দিয়ে গেলে ও যেমন চোর, আল্লাহর ইবাদত যারা না করে তারা আল্লাহর সম্পত্তি চুরি করেছে। মনে রাখেন, খুব তাড়াতাড়ি আপনার গ্রেফতার হতে হবে। শুধু নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি, আল্লাহর কাছে আপনার গ্রেফতার হতে দেরি হবে না। প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানু হিসাব নেওয়া হবে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইসআলুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, আনিন নাইম, নিয়ামত সম্পর্কে, সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মনে মনে ভাবতেছেন, হুজুর আল্লাহ তো দয়াবান এমনিই মাফ করে দিবে, আল্লাহর ঠাকা পড়ছে, আল্লাহ যদি মাফ করে দেন সেটা আল্লাহর বিষয়, কিন্তু আপনার আবার দায়িত্ব কি? আপনার উপরে আপনার বাবা ইহসান করবে কখন? যখন আপনি আপনার বাপের আনুগত্যতা স্বীকার করবেন। কিন্তু আপনি বাপকেই মানেন না, বাপ আপনার উপর দয়া করবেন কেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শাকের, আবেদ, আশেক, আরেফ হওয়া তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে আজকে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন। হাসান জামিল সাহেবের মতো একজন বিজ্ঞ আলেম, আব্দুল বাসিত খান সাহেব, এরপরে আমাদের জেলখানার সাথী ভাই, যদি আমার উস্তাদ সমতুল্য মুরব্বী, আমি বাবা কয়ে ডাকি, উনি বাজান কয়ে ডাকেন, খুরশেদ আলম কাসিম সাহেব। কিন্তু জেলখানায় যাওয়ার পরে আমাদের সাথী ভাই, জেলখানার সাথী, উনিও আসবেন ইনশাআল্লাহ। চমৎকার চমৎকার কথা বলবেন। আজকে এই মাহফিলে এখানে যে এত বড় বড় আলেমরা আসবেন, আমি তো এটা কল্পনা করতে পারি না যেটা কিভাবে সম্ভব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এনামুল হক আইয়ুবী ভাইয়ের সাথে আপনাদের এই গভীর সম্পর্ক আপনাদের এই বিশাল এক সফলতা এনে দিয়েছে আল্লাহর রহম। এই জন্য এই ধরনের বুজুর্গ আলেম যারা, তাদের সাথে সম্পর্ক রাখবেন, এলাকাবাসী ওনাদেরকে কদর করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ও আখিরু দাওয়ানা। আরেকটা আমল আপনাদেরকে বলে যায়, খুব গুরুত্বপূর্ণ একটা আমল, চমৎকার একটা আমল। দুনিয়ায় থেকে যদি আপনি আপনার জান্নাতের আসন দেখতে চান, খুব খেয়াল করেন, আমরা কেউ কি চাই যে দুনিয়ায় থেকে আমরা জান্নাতে আমাদের যে জায়গাটা আল্লাহ দিবেন, দুনিয়ায় মৃত্যুর আগে ওই জায়গাটা দেখব, এটা চায়? যদি চান, আল্লামা ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি আত-তারগিব ওয়াত তারহিব খণ্ড 2 পৃষ্ঠা 404 চমৎকার একটি হাদিস এনেছেন, খণ্ড 4 পৃষ্ঠা 202 সম্ভবত। আল্লাহ পাকের রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত 1000 বার দরুদ শরীফের আমল করে, ওই ব্যক্তি তার জান্নাতে থাকার স্থানটা দেখার আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। এজন্য আমরা প্রতিদিন ইনশাআল্লাহ চেষ্টা করব 1000 বার দরুদ শরীফ পড়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।